আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি আপনাদের ভালোবাসায়। জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিম চৌধুরীর একমাত্র ক্যামেরাম্যান আজিম ভাই নাকি মৃত্যুবরণ করেছে। আজিম ভাইয়ের মৃত্যুর পরে নাকি আরএস ফাহিম চৌধুরী পলাতক ছিলেন, এ নিয়েও মানুষ প্রচুর পরিচালনা কিংবা সমালোচনা করতেছে। তো এই বিষয় নিয়ে আমাদের আরএস ফাহিম চৌধুরী কি বললেন এবং তার উত্তরটাই কি দিলেন তা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরাম্যান থাকলেও আরএস ফাহিম চৌধুরী সবসময় সাথে নিয়ে যেতেন। তিনি কখনো আজিম ভাইকে ক্যামেরাম্যান মনে করতেন না, সবসময় বন্ধু বা ভাই মনে করতেন। তিনি যেখানে যাক না কেন সবসময় আমাদের আজিম ভাইকে সাথে নিয়ে যেতেন। আমরা অনেকে ফেসবুকের মধ্যে পোস্টে কিংবা অনেক ভিডিওতে দেখেছি সবসময় আরএস ফাহিম চৌধুরীর সাথে থাকতো রবিউল আজিম। আরএস ফাহিম চৌধুরী সিরাজগঞ্জ যাচ্ছিলেন একটা শোরুম উদ্বোধন করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার সময় আরও 14 জন বন্ধুকে সাথে নেয়। সিরাজগঞ্জের মধ্যে যে ভালো জায়গা আছে সেগুলো ক্যামেরার মধ্যে বন্দি করতেছিলেন আমাদের রবিউল আজিম, পরবর্তীতে ব্লগ ভিডিওর ব্যবহারের জন্য। হোস্টেলে ফেরার পথে সর্বশেষ যে স্যুটটা নিচ্ছিলেন সেটা গাড়ির উপরে এদের মধ্যে যে উল্টো দিকে হয়ে তিনি স্যুটটুকু নিচ্ছিলেন। পিছন উল্টো হয়ে ভিডিও করার সময় পিছন থেকে একটা লোহার শেপ এসে আঘাত করে আজিম ভাইয়ের মাথায়। সেখানেই তিনি মাটির মধ্যে লুটিয়ে পড়েন। প্রায় 2-3 মিনিট পর তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আজিম ভাইয়ের এই বিষয় নিয়ে ফেসবুকের মধ্যে একটা পোস্ট দিলেন এবং তিনি তার শেষ পোস্টে বললেন, আমি 1000 কথা বললেও বুঝাতে পারবো না কি ঘটেছিল এবং কি হয়েছিল, আর আমি আজিমের আম্মুকে কি বলবো, কি বলে তাকে বুঝাবো। এই পোস্টে সিরাজগঞ্জের এক সাংবাদিক রিপ্লাই করলেন, আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনি তো সকাল থেকে পলাতক ছিলেন। আমরা 15 থেকে 20 জন সাংবাদিক থানায়, হাসপাতালে কিংবা মর্গে আপনার জন্য ওয়েট করতেছিলাম, কোথাও আপনি ছিলেন না। আপনি একটা মৃত্যু সোশ্যাল মিডিয়ায় এসব বান্ডামি বাদ দেন, একজন বন্ধু মারা গিয়েছিল আর আপনি রিসোর্টের মধ্যে ঘুমাইছিলেন, এই বললেন সাংবাদিক। আসলে এখানে ওনাকে দোষারোপ না করাটাই ভালো। আসলে তিনি জানতেন না যে আজিম ভাইয়ের সাথে এমন ঘটনাটি ঘটবে। এখন আজিম ভাইয়ের আম্মু কিভাবে কান্না করতেছে। এই 2 মাস আগেও আজিমের আম্মু তার স্বামীকে হারাইছে, তার 2 মাস পরে আদরের সন্তান আজিমকেও হারায়। যেন বুকটা ফাতর হয়ে গেছে। মৃত্যুর আগের রাতেও আজিম ভাই তার মায়ের সাথে কথা বলেছিল, কিন্তু কে জানতো সকাল হয়ে তিনি লাশ হয়ে ফিরবেন। আজিম ভাইয়ের ভালোবাসার মানুষটি আজিম ভাইকে হারিয়ে বলল। আজিম ভাইয়ের ভালোবাসার মানুষটির নাম হচ্ছে মাহিমা। আর ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করলো আজিমকে নিয়ে, আজিম নামের ছেলেটা নাকি আর নেই। রাতে যে আমাকে বললো আমাকে কতদিন ধরে দেখে নাই, সিরাজগঞ্জ থেকে ফিরে এসে আমাকে আমার কষ্ট খাওয়াবে। তাহলে কোথায় গেল এখন সে? নিজেকে আমার পার্সোনাল ফটোগ্রাফার দাবি করতো সে, এখন কোথায় সে? বিভিন্ন পোস্টে আমাকে মেনশন দিয়ে দৌড় দেওয়া এবং সকালে গুড মর্নিং আর বিউটিফুল বলা ছেলেটা নাকি এখন আর দুনিয়ার মধ্যে নেই। কি অদ্ভুত। ম্যাডাম চলেন ছবি তুলে দিই। ম্যাডাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বের হবেন নাকি? ম্যাডাম খিচুড়ি বানিয়েছি, খাবেন নাকি? ম্যাডামের রিপ্লাই দিতে এত দেরি হচ্ছে কেন, মন খারাপ নাকি? এই বলা ছেলেটা যখন রক্তাক্ত হয়ে মাটির মধ্যে লুটে পড়েছিল, না জানি কত কষ্ট হয়েছিল, না জানি কত কষ্টের বিনিময়ে তার জীবনটি চলে গেল। কি অদ্ভুত দুনিয়াটা, আহারে জীবন। আসলে মাহিমা কাব্য এবং আজিম ভাইয়ের সাথে বিয়ের কথা চলছিল, কিছুদিন পরে তাদের বিয়ের হওয়ার কথা ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, ছেলেটা মেয়েটির জীবন থেকে চলে গেল। আরএস ফাহিমকে নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা কিংবা সমালোচনা করতেছে। আসলে এভাবে অন্য একজনকে দোষারোপ করাটাই ভালো না। আসলে কার মৃত্যু কোথায় এবং কিভাবে হবে তা কেউ জানতে পারে না। তিনি জানতেন না যে তার বন্ধুকে ওখানে গিয়ে হারিয়ে ফেলতে হবে, তা না হলে সে কখনো সেখানে যেত না। তিনি কখনো আজিম ভাইকে ক্যামেরাম্যান মনে করতো না, তিনি সবসময় বন্ধু কিংবা ভাই মনে করতো। তিনি যেখানে যাক না কেন সবসময় আজিম ভাইকে সাথে নিয়ে যেত। তো গাইস, অনেকজনের প্রতি সমালোচনা না করে সবাই একটু আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমার কোনো নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন।